আচ্ছা, এই যন্ত্রটা দিয়ে কি হবে? এই যন্ত্রটা হ্যাঁ, এই যে উঁচু নিচু বা এই ফলাটা দিয়ে কি হয়? যখনই আপনার প্রথম হয়তো ধরো জলের নালি করে নিয়ে চলে যাচ্ছে, আচ্ছা। আমার এখান দিয়ে জল হয়তো 2 বিঘের মাথায় যাবে, হুম। তাহলে সেই জলের নালিটা আমার যেটা উর্বর হয়ে গেছে জল যেতে যেতে, হুম। উর্বর নালিটাকে আমি টেনে এটা দিয়ে ওই মাটির নালি করে নিতে পারলাম। কীরমভাবে টানা হবে এটা? এই তো নালি টেনে দিলাম, হুম। চাকা নিচে তো থেকে গেল, আচ্ছা। চাকার ওপাশে ওই কাদামাটি গার্ড করার জন্য ফ্লেশ অ্যাঙ্গেল লাগানো আছে, হুম হুম। আমি কাদার মধ্যে দিয়ে টেনে চলে যাব, আমার নিচের মাটি উঠে ড্রেন হয়ে দুপাশে উঠে পড়ে যাবে, আমার জল যাওয়ার নিকাশি ড্রেনটা তৈরি হয়ে গেল। আচ্ছা। শ্যালো থেকে আমি এখান থেকে ওই দূরে 2 বিঘের মাথায় আমি ওখানে আরেকটা জমিতে জল নেব, সেই ড্রেনটা ক্লিয়ার করা হয়। চাষের জলের ব্যবস্থার যে ড্রেনটা সেইটা। জলের ড্রেনটা নেওয়া হয়। হুম। দ্বিতীয়ত একে আবার যখন আমি আলুর ভাটি টেনে নিয়ে, ভাটি টানা মেশিন দিয়ে আলুর ভাটি টেনে নিলাম, হুম। নিয়ে আলুর বীজ বপন করে গেলাম, বীজ বপন করার পরে এই চাকাটা খুলে ফেলে দিয়ে সামান্য ওই দুপাশে ড্রেনের বুকে হালকা মাটিটা ধরে নিয়ে হুম। দুপাশে আলুর বীজগুলোকে চাপা দেওয়ার কাজে লাগে। আচ্ছা। মাটিটা চাপা হয়ে যাওয়ার পর বীজটা চাপা হয়ে গেলে তখন এই জিনিসটা আবার কি করা যায়, আলু গাছের গোড়ার মাটিটা দেওয়া হয়। তো মানে এটা সম্পূর্ণ মানুষ চালিত, কোনো পশুর প্রয়োজন নেই তো? কোনো যানবাহন, কোনো জন্তু দ্বারা কিছুই না, সবই একলার পক্ষে একা মানুষের জন্য এই জিনিসগুলো প্রযোজ্য। আচ্ছা, এটা আপনার নিজস্ব প্রোডাক্ট? আমি নিজস্ব আইডিয়া দিয়ে করে এই প্রোডাক্টটা ভেরিফাই ট্রাই করেছি। বাজার, আপনার বাজার কোন জায়গায় হবে? বাজার বলতে আমি এখন প্রোডাক্ট করেছি, করে ও, এটা এখন নতুন শুরু করা হয়েছে শুরু তাই তো? করা হয়েছে। এবার আমি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করেছি, এমন তো দু পিস আমার ওই নিরুনি নাঙল তারা এই পরীক্ষা করার জন্য আচ্ছা আচ্ছা নিয়েছে। যাই হোক, জিনিসটা সাকসেসফুল হবে বলে মনে হয়। আশা তো রাখি। চাষিদের একার পক্ষে খুব শর্ট টাইমে সুবিধাজনক এবং অল্প সঞ্চয় ব্যয়ে এই জিনিসটা তার অগ্রিম শর্ট টাইমে কাজে এগোবে এবং নিজে। ধন্যবাদ। আপনার এই প্রকল্প আরও এগিয়ে যাক।